এবার আর কোনো গুজব নয় কোনো জল্পনা কল্পনা। সত্যি সত্যি চলে গেলেন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। ৩০ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যদিও অনেকে মনে করছেন বেগম জিয়া মারা গেছেন আরও অনেক আগেই, কেবল রাজনৈতিক কারণে তা গোপন করা হয়েছিল। লাশ নিয়েও রাজনীতি করা হলো। এবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান এবং বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। তার মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবার, বিশেষ করে জাইমা খুবই কান্নাকাটি করছেন বলে জানা গেছে। এর আগে দাদিকে নিয়ে জাইমা বলেছিলেন, আমার বয়স তখন 11, আমাদের স্কুলের ফুটবল টিমের একটি টুর্নামেন্ট জিতেছিলাম আর আমি মেডেল পেয়েছিলাম। আম্মু আমাকে সরাসরি দাদুর অফিসে নিয়ে গিয়েছিলেন। আমি যেন নিজে দাদুকে আমার বিজয়ের গল্পটি বলতে পারি, তাকে আমার বিজয়ের মেডেলটি দেখাতে পারি। আমি খুব উচ্ছ্বসিত হয়ে গোলকিপার হিসেবে কি করেছি সেটি বলছিলাম, আর স্পষ্ট টের পাচ্ছিলাম দাদু প্রচুর মনোযোগ নিয়ে আমাকে শুনছেন। তিনি এতটাই গর্বিত হয়েছিলেন যে পরে সেই গল্পটি তিনি অন্যদের কাছেও বলতেন। তিনি বলেন, আমি সবসময় জানতাম আমার দাদুর কাঁধে একটা দেশের দায়িত্ব। তবু আমার স্মৃতিতে দাদু হলেন পরিবারকে আগলে রাখা একজন মমতাময়ী অভিভাবক। লাখো মানুষের কাছে তিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রী, কিন্তু আমার কাজিনদের কাছে তিনি ছিলেন দাদু, আমাদের দাদু। তিনি সবসময় আমাদের খেয়াল রাখতেন, আমাদের জন্য সময় বের করতেন, আর যেসব মুহূর্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল সেগুলোতে আমাদের সাহস দিতেন, উজ্জীবিত করতেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তার পরিবারের সদস্যরা। রাত 10:30টার দিকে হাসপাতালে আসেন তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান। এরপর দেখতে আসেন তার বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকর মেয়ে জাহিয়া রহমান। রাত 10:23 হাসপাতালে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে রাত 12:20 দিকে তিনি হাসপাতাল থেকে বের হয়ে যান। জানা যায় 29 ডিসেম্বর রাত 2টায় ডাক্তার AZM জাহিদ হোসেন গণমাধ্যমে বলেন, বেগম জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন। কাজে এই অবস্থায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা শুধু এটুকুই বলতে পারি, তার সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গত 23 নভেম্বর বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 27 নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। 80 বছর বয়সী খালেদা জিয়া বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর মধ্যে রয়েছে লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও ইনফেকশনজনিত সমস্যা। আল্লাহ তাআলা ওনার ভুলভ্রান্তি ক্ষমা করে জান্নাত দান করুক, এটাই দোয়া করি। আমিন।